হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি এটা হয়তো তোমরা দেখে ভাবছো এটা কী বানাবে। এটা আমি শাক নিয়েছি, শাকগুলো আমি সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে। এর মধ্যে দিয়েছি রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়েছি, দিয়ে ভালো করে শাকগুলো সিদ্ধ করে নিয়েছি। আর এর মধ্যে আছে কিছুটা মূলো শাক, আর কিছুটা যতটা পরিমাণে আমি মূলো শাক নিয়েছি ততটা পরিমাণে আমি পালং শাক নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে ধুয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এটাকে আজকে আমি বানাবো ভর্তা, শাকের ভর্তা বানাবো। তো শাকের ভর্তা কে কে খেয়েছো কিংবা কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আর কারা এইভাবে বানিয়ে কখনো শাকের ভর্তা খেয়েছো নাকি অবশ্যই জানাবে। আর যদি না খেয়ে থাকো, আর যেহেতু উইন্টার সিজন চলছে, এখন উইন্টার সিজনে অনেক রকমের শাক পাওয়া যায়, তো তোমরা অবশ্যই এই শাকগুলোকে মানে শাক নিয়ে একবার এইভাবে বানিয়ে খাবে, খেয়ে অবশ্যই জানাবে কেমন হয়েছে। আর এই শাকগুলো মানে এই ভর্তাগুলো খেতে খুবই ভালো লাগে, গরম ভাতের সঙ্গে বানিয়ে খেলে খুবই ভালো লাগে। তো অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমি জানি সবার হয়তো ভালো লাগবে না, বাট আমি আমার বাড়িতে এটা প্রায় উইন্টার সিজনে 2-3 বার আমার বাড়িতে এটা হয়। তো যার জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অনেক অনেক মানুষের হয়তো ভালো নাও লাগতে পারে, সবাই সব কিছু তো ভালো লাগে না, তো নাও লাগতে পারে। তো আমি এটা বানালাম। তো এবারে এর মধ্যে দিয়ে দিলাম সরষে অয়েল দেওয়ার পরে এটাকে আমি দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু কালো জিরা দিয়ে দিয়েছি। এটা একটুখানি কালো জিরা দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এটাকে ভর্তার মতন বানাবার, এটা যে আমি পেস্ট বানিয়েছি, পেস্টটাকে একবারে আমি মিহি পেস্ট করে নিই, হালকা পেস্ট করেছি। তাকে এটা খেতে ভালো লাগে, একবারে মিহি পেস্ট করে দিলে এটা খেতে ভালো লাগে না। তো এটা আমার বাড়িতে প্রায় আমার মা মা বানায়, এটা আমার মা রেসিপি, মা বানায়। তো মা বানাচ্ছিলো, যার জন্য আমি তো মা এখানে এসেছিলাম, তো দেখে মা বানাচ্ছে, তো আমি দেখে ভিডিওটা বানিয়ে নিয়েছিলাম। তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো যদি আপনারা এইভাবে কেউ খেতে ভালোবাসেন কিংবা খেয়েছেন হয়তো কখনো, তো একবার অবশ্যই বাড়িতে আবার ট্রাই করবেন এইভাবে। আর রসুনের মাত্রা একটু বেশি রাখবেন, আর কাঁচা লঙ্কার মাত্রাটা একটু বেশি রাখবেন এর মধ্যে, তাহলে ভর্তার মধ্যে খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে। তো এটাকে লো মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে ভেজে নিতে হবে, জলগুলো যেন শুকিয়ে যায়, ততক্ষণ এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো সবাই অবশ্যই এইভাবে একবার বানিয়ে ট্রাই করবেন। আমি মাঝে মাঝে রেসিপি নিয়ে আসি, আমি জাস্ট বাড়িতে যেভাবে বানাই ওইভাবে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আমি। তো যাদের ভালো না লাগে তো তাদের জন্য আমি কিছু করতে পারবো না, বাট যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর তোমরা আমাকে অনেকটাই সাপোর্ট করো, তোমরা সব ভিডিওগুলো আমার দেখো, আমাকে সাপোর্ট করো আমি জানি। তো সবাই সবার পাশে আমাদের থাকতে হবে, কারণ সবাই সবার পাশে না থাকলে এইভাবে আমরা এগোতে পারবো না আগে, তাই না? তো সবাইকে সবার পাশে থাকতে হবে আমরা, তো আমরা সবাই পাশে থাকি, সবাই একসঙ্গে এগিয়ে যাই। আর এর মধ্যে দেখো ততক্ষণে বলতে বলতে দেখো এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে উপর থেকে নামানোর আগে একটুখানি সরষে তেল দিয়ে এইভাবে ভালো করে মিক্স করে এটাকে আমি নামিয়ে নেব। যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই।